ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আন লা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আমাদের প্রতি বড় দয়া করেছেন। মানুষ যদি শুধু এই কথাটাই চিন্তা করে আল্লাহর দয়া, মানুষ যদি খালি একটু ফিকির করে যে আল্লাহ যে আমার প্রতি কত ইহসান করছে, শুধু এইটুকুই যদি চিন্তা করে বসে, তাহলে এই মানুষটা এই চিন্তার কারণে এই আল্লাহর যে দয়া, আল্লাহর যে করুণা, আল্লাহ যে আপনার সব দিক দিয়ে হেফাজত করতেছে, যদি এইটুকু চিন্তা করেন আপনি আল্লাহওয়ালা হতে পারবেন যে হ্যাঁ আমার প্রভু আমার প্রতি বড় ইহসান করেছেন। কেমন ইহসান করছেন? আমার মতো বহু মানুষ অন্ধকার কবরে চলে গেছে, আমার মতো বহু মানুষ অসুস্থ হয়ে পড়ে। গতকালকে আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব, আমাদের তোতা সাহেব অসুস্থ হয়ে গেছে। এই সমস্ত জিনিসগুলোর দিকে আজকে খুব তুমি তোমার পূর্বে যারা আছে তাদের থেকে শিক্ষা নাও, যারা বয়স্ক আছে তাদের থেকে শিক্ষা নাও, যারা কবরে গেছে তাদের থেকে শিক্ষা নাও, যারা নেককার মানুষ তাদের থেকে শিক্ষা নাও, যারা আল্লাহ নাফরমানি করছে তাদের থেকেও শিক্ষা নাও, যারা নাফরমানি করতেছে তাদের কি পরিণতি, আর যারা আল্লাহর ইবাদত করতেছেন তাদের কি অবস্থা। এগুলো চিন্তা ফিকির আমরা করি না, সারাদিন দুনিয়া নিয়ে পাগল হয়ে আছি। হাজী তোতা সাহেব অসুস্থ হয়ে সকলে আমরা ব্যতিব্যস্ত হয়ে গেলাম যে হায় কি অবস্থা। আজকাল যে উনি কাঁদতেছেন যে হুজুর আমি কি আর বাঁচবো না, বাঁচার মালিক কে? আপনি আমি দোয়া করতে পারি, কিন্তু বাঁচানোর মালিক কে আমরা? কোন ডাক্তার কবিরাজ? মালিককে মালিককে এই জন্য আপনাদেরকে শানগুলি শোনাই, গজল শোনাই। কি গজল? আরে করো আল্লাহ জালায় তোমার মনে, করো মনে জালায় তোমার মনে, ওই আমার মতো পাবি না
কোন বান্দারে অসুস্থ করে হাসপাতালে পাঠায়া দাও, আবার কাউরে সুস্থ করে তোমার ইবাদত করার জন্য মসজিদে পাঠায়া দাও। দয়া কার? যেরকম কার? আল্লাহর দয়া। আল্লাহর দয়া। এই দয়ার কথাই আপনি চিন্তা করেন, আপনাকে আল্লাহ পাক কতটুকু ইহসান করেছে। গতকালকে অসুস্থ, আজকে আল্লাহ দয়া করছে, এত তাবিয়া এখানে বসে আল্লাহর ইবাদত করতেছে। আপনারে আমারে পারতেন না, আল্লাহ ইচ্ছা করলে। আল্লাহর দয়া। কার দয়া? যেরকম কার দয়া? আল্লাহর দয়া ছাড়া একটা কদম লড়ার ক্ষমতা নাই, একটা দানা আপনার খাওয়ার ক্ষমতা নাই। মাঝে মাঝে একটু খেয়াল করে, আমি এখানে বসে বসে আমার সভাপতি সাহেবের সাথে আলোচনা করতেছিলাম। উনি আমার বলছে, হুজুর আজকে কিছু খাইয়েছে। আমি যে খাওয়া তো খাইছি, কিন্তু খাওয়াটা তো আল্লাহর হুকুম। তার হুকুম আপনারা চিন্তা করেন, দেখেন মাঝে মাঝে ভাত প্লেটে দিচ্ছেন, লোকপা মাখছেন, মুখে দিবেন, এমন সব একটা খবর আছে আপনার এই বাচ্চারা এখান থেকে দৌড়ছে। এরকম সারাদিন আর খাইতে পারেন নাই। গতকালকে আমার হয়েছে পকেটে টাকা আছে, খাওয়ার সুযোগ নাই। এরকম এমন জায়গায় পয়সা খাইতেছেন যেটা জীবনে কল্পনাই করে। তাহলে খাওয়ার মালিককে যখন এই মসজিদের মুসল্লিরা হলো সব ইমানি মানুষ, সব আল্লাহ আসে, আমি বিশ্বাস করি। এই মসজিদে যারা আসে এরা নবীর ভালোবাসা তাদের প্রতি অগাধ। আল্লাহর ওলিদেরকে তারা অনেক ভালোবাসে। আল্লাহর ওলি নবীর ভালোবাসা শিখতে পারলে তো আপনার আল্লাহর সাথে প্রেমের খেলা খেলতে পারবে। আগে ভালোবাসা শিখতে হবে। ওরে ভালোবাসা হইবে না প্রেম করা যে চায় না, প্রেম না করলে আল্লাহ নবীর মন মতো সে হয় না। আগে ভালোবাসা শিখে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক বলে আমিন। আমাদের সকলকে তার রহমত দিয়ে ভরপুর করে রাখুক বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি কিছু না পারলে ছানা বটলে হোক, যাই হোক, আমরা একটু ঘরে ঘরে মিলাদ করি। বাজার আপনার একটু করছিলেন উত্তরটা দিয়ে। কেন বলতেছি জানেন? আমি যে বলছি আপনাদের কাছে, এই কথাটা আপনারা পালন করছেন কিনা এটা আমার জানার দরকার ছিল। আমি জানি অন্তর অনেকেই বিভিন্ন মাহফিলে গিয়ে উপস্থিত হয়েছে,
সাদেক ভাই সামনাসামনি বলা কতটুকু ঠিক হবে যায় না, তবে বলতে হবে। আমি বুঝি, কারণ আল্লাহ আজকে খুতবার ভিতরে বলছে তুমি শিক্ষা নাও, ভালো মানুষের কাছ থেকে শিক্ষা নাও। যারা রুকু সিজদা করে, আজকে খুতবার সার অংশই হলো যারা আল্লাহর পরহেজগার বান্দা, নেককার বান্দা, যারা রুকু সিজদা করতেছে, যারা মালিককে ভয় করে ওই রুকুতে গিয়ে ওই সিজদায় গিয়ে তারা আল্লাহর সাথে কথা বলতেছে। কার সাথে কথা বলে? এমন ভাবে তারা কথা বলে সিজদায় গিয়ে মাথা তুলতে চায় না, সিজদায় গিয়ে বলে মালিক তোরে তো আমি দেখি না, তুমি তো আমারে দেখতেছো, আমি তোমার কুদরতি কদমে সিজদা লাগাইলাম, তুমি না আমার মালিক, তুমি না আমার রব, তুমি না আমারে সৃষ্টি করেছো আল্লাহ। আমি জানি আমি কত বড় নাফরমান। আয় আল্লাহ, তোমার নবী বলেছে কোন অন্যায় করার পরে নেক কাজ করতে থাকো। আল্লাহ আমি আর কি নেক কাজ করবো? সিজদায় লুটে তোমার দরবারে মাপ চাই। ও মালিক, তুমি আমারে তোমার আপন বান্দা বলে নাও। আল্লাহর বন্ধুদের থেকে শিক্ষা নিতে কইছে নবীজি বলছেন তাদের থেকে শিক্ষা নাও। তারা কি করে? তারা যে রুকু করে সিজদা করে খালি কি সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আযীম এগুলি পড়ে না আরো কিছু করে? এদের থেকে শিক্ষা নাও। আমি সাদেক সাহেবের কথা বললাম এই কারণে, বলি যা কিছু করুক না করুক, চিন্তা করছে বলি যে আমার গ্রামে মানুষগুলি পথহারা হয়ে যাচ্ছে, এই পথহারা মানুষগুলিকে যদি আমি পথ আনতে পারি, নবীর মিলাদুন নবীর মাহফিল যদি একটা সাজাইতে পারি, যেই নবী আমার নবীর এই ধরায় তাশরীফ আনছেন, ওই উপলক্ষে করে যদি আমার গ্রামবাসীদেরকে একটু নবীর শান মান শোনাইতে পারি, নবীর মাহফিলে মিলাদ করে একটু তাবারক বিতরণ করতে পারি, এই আশা করে তিনি মাহফিল বিশাল মাহফিল চলেছে। আমি দেখলাম এত মানুষ হয়েছে মাশাআল্লাহ, তার প্যান্ডেলের ধারণ ক্ষমতা ছিল না। আল্লাহু আকবার। এগুলো করছে কার মহব্বত? নবীর মহব্বতে। কার মহব্বত? জোরে কার? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নবী গো আমি তোমারে কত ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দেখাইতে পারি না, আমি সুরের মাধ্যমে তোমারে ডাকি। ইয়া রাসূলুল্লাহ, আপনারে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন। কে দিয়েছে? আল্লাহ। আমাদেরকে দেখা ক্ষমতা কে দিয়েছে? নবীকে কে দিয়েছে ক্ষমতা? আমি তো এটা আল্লাহ কোরআনে কয় ফাসায়ারাল্লাহু, তোমরা যা করো আমালে কমতে আমল করো, আর সেটা আমি আল্লাহ দেখি। কে দেখে? আল্লাহ। ওয়া রাসূলুহু, আমার রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
কে দেখে? আল্লাহ দেখে, আল্লাহ রাসূল দেখে। বাবা, এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তার রাসূলরে সেই পাওয়ার দিয়েছে, তোমার ইচ্ছা করে লাভ। নবীদের দেখার শক্তি দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ গোটা দুনিয়াটা তার হাবিবকে দিয়ে দেয়, আমরা আমি হিসাব করলে লাভ হইব। হ্যাঁ, এই একদল মানুষ এখানে নিয়ে তার ভিতরে আছে। আরে যা কিছু আল্লাহর হাবিব করছে আল্লাহর হুকুমে। কার হুকুমে? একটা কদম নবীজি ধরেন নাই আল্লাহর হুকুম ছাড়া। এটা আমার আকলে নিতে হবে। সমস্ত গায়েবের মালিক হলো আল্লাহ। কে? যদি গায়েবের খবর আমার নবীকে দেয়, তোমার তো ইচ্ছা চলে। গায়েব যদি নবীকে আল্লাহ জানায়, জানাইছেন আল্লাহ। এই হচ্ছে সমস্যা, মানে বুঝার ভিতরে পার্থক্য। আল্লাহ এদেরকে সঠিক তৌফিক দান। আমরা তো এমন কথা বলি না যে সে নবী আল্লাহ। নবী কি আল্লাহ? নবী আল্লাহ, আল্লাহর সৃষ্টি। আল্লাহ বললেন আমাদের সত্তা। আমরা এইভাবে মানি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করবেন। আমি মহব্বতে আমার সাথে বলেন, হে রাসূল